إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد चे पैगंबर चे औलिया रुझे महशर नफसी गोई तो तन्हा उम्मती गोई रोए तोरा जलवा नमा अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना मौलाना मुहम्मद वाला आली सय्यिदना मौलाना मुहम्मद
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله در شب معراج بود جبرائیل اندر رقاب پانہادا بر سریر گنبد خضراتوئی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ مرشب وصل تو ليلة المعراج بود گردانے تاجیم کردہ اما تو ولی اللہ توئی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ 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 لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ 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 کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے اللہ 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 لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم দোয়ারা বাজার উপজেলা বাইতুন নূর জামে মসজিদে সম্মানিত ইমাম সাহেব মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমে সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র দিনে জুমাবারে যেই রজব এবং শাবানের বরকতের কথা আল্লাহ নবী বলেছেন সেই রজবের শেষ প্রান্তে এসে আমরা হাজির হতে পেরেছি। এই মসজিদে জুমার সালাত আদায়ের প্রাক্কালে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছে সেই মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে আমরা সকলেই যে যেখানে আছি সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে,
এটা প্রমাণ হচ্ছে আমরা আসতে পারছি, মসজিদে আসতে পারছি। আল্লাহ যদি ভালো না বাসতেন তাহলে আমরা মসজিদে আসতে পারতাম না। আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার মহাব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহাব্বত, এটা কাজে কর্মে প্রমাণ হয়। আমরা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে যে সমস্ত কাজ আঞ্জাম দিয়ে থাকি, যেগুলি করে থাকি, সেগুলি যদি আমরা ইসলাম দিয়ে সাজায় করি, সুন্নাহ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার সাথে, আল্লাহ তাআলার ভয় দিয়ে, আল্লাহ তাআলার মহাব্বত নিয়ে আমরা যদি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে বরকত নাজিল করবেন, রহমত নাজিল করবেন। তাই আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সবটা জীবনকে সাজাইতে হবে কোরআন সুন্নাহ দিয়ে, ইসলাম দিয়ে সাজাইতে হবে। তাহলে আমাদের পরকালীন জীবনে, আমাদের চিরস্থায়ী জগতে যেখানে আমরা চলে যাব, এরপরে আর ফিরে আসা যায় না যে জগতে, সেই জগতের জীবন সুন্দর হবে, আরামের হবে, জান্নাতের হবে। তাই আসুন আমরা সেই জীবনকে তৈরি করার জন্য এই জুমাবার একটা গুরুত্বপূর্ণ বার, গুরুত্বপূর্ণ সময়, এই সময়ে এসে জুমার আলোচনা, বক্তব্য শোনা, খুতবা শোনা, সালাত আদায় করা, দরুদ ও সালাম পড়া, এগুলির মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়, রাসূলের সাথে সম্পর্ক হয়। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, মুরব্বীরা, জীবন যেদিন শুরু হয়েছে, আমরা যদি জীবনের দিকে তাকাই, জন্মের পর থেকে যখন আমাদের বুঝ হয়েছে, জ্ঞান হয়েছে, সেই জীবনের দিকে দিকে ফিরে তাকাই, তাহলে দেখব নেক কাজের চাইতে বদ কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ বেশি হয়ে গেছে। গুনাহের কাজ এত বেশি, নেকির সাথে তুলনা করা যাবে না। নেকি তো খুব কম, মাঝে মাঝে মসজিদে আসা, মাঝে মাঝে সত্য কথা বলা, মাঝে মাঝে মিথ্যা কথাও বলা, মানুষকে প্রতারণা করা, মানুষের সাথে ধোঁকাবাজি করা, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা, নিজের ব্যক্তির উপর জুলুম করা, পরিবারের উপরে জুলুম করা, এসব কাজ দিয়ে জীবন ভরপুর হয়ে গেছে। তাই এই সব গুনাহ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, গুনাহমুক্ত হওয়ার জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে আহ্বান জানিয়েছেন, তোমরা এই রজব এবং শাবান মাসে বেশি বেশি নেক কাজ করো। আল্লাহর নবীজি দোয়া করেছেন, আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করতেন, দিনের বেলা রোজা রাখতেন, বেশি বেশি সদকা দান খয়রাত করতেন, কোরআন তেলাওয়াত দিয়ে জীবনটা কাটিয়ে দিয়েছেন, কোরআন দিয়ে তিনি জীবনটা পরিচালনা করেছেন। উম্মতের জন্য, বিশ্ববাসীর জন্য তিনি যে আদর্শ রেখে গেছেন, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম এবং আস-সুন্নাহ। এই দুইটা যদি আমরা গ্রহণ করি, তাহলে পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্রের কাছে যাওয়া লাগবে না, মানুষের কাছে মাথা নত করা লাগবে না, মানুষের কাছে যাওয়া লাগবে না, সৃষ্টির কাছে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা জমিনের নিচ থেকে বরকত দিবেন, ফসল উৎপাদন হবে, খাদ্য উৎপাদন হবে, আকাশ থেকে রহমতের বৃষ্টি দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা শুরু করে দেই। এই মাসে বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি ইবাদত করা, এটা হলো নেকের মৌসুম। নেকের মৌসুম। রজব মাসে ইবাদতের 10 থেকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়, শাবান মাসে 700 গুণ বাড়ায় দেওয়া হয়, রমজান মাসে 1000 গুণ বাড়ায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিতাড়িত মর্দুদ শয়তানের ওয়াসওয়াসা হইতে মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যদি আশ্রয় না দেন, কিছু আছে, আল্লাহ তাআলা যদি আশ্রয় না দেন, শয়তান থেকে রক্ষা না করেন, তাহলে আমাদের বাঁচার উপায় নেই। ইবলিস শয়তান সবসময় চায় যে বনি আদম সন্তানকে জাহান্নামী বানানোর জন্য। এই যে মসজিদে আপনারা যারা আগে আসেন তাদেরকেও ফিরাইবার চেষ্টা করে, এবং যারা পিছনে আছে তাদেরকেও চেষ্টা করে। শয়তান পরামর্শ দেয়, তো আগে যাওয়ার প্রয়োজন নাই, গিয়ে নামাজটা আর খুতবাটা পাইলেই চলে। হুজুররা তো এসব কথাই বলবে, নামাজ রোজার কথাই বলবে, এগুলি বলে বলে চাষটলে বাসাতে বিভিন্ন জায়গায় মানুষকে আটকায় রাখে শয়তান। শয়তানের ওয়াসওয়াসাগুলি তারা গ্রহণ করে যে ঠিকই তো, এত আগে যাওয়ার প্রয়োজনটা কি, আগে না গিয়ে নামাজটা পাইলেই তো চলে। এটা একটা ইবলিসের ষড়যন্ত্র, যাতে হেদায়েত হইতে না পারে, পুরো নামাজটা পাইতে না পারে। খুতবার আগে যে সমস্ত মুসল্লিরা মসজিদে ঢুকে তাদের তালিকা ফেরেশতা তৈরি করে, ডায়েরিতে লেখা হয়। যখন খুতবা শুরু হয়ে যায় এরপরে ফেরেশতা আর লেখেন না। পরে যারা আসে তারা অলিখিত মুসলমান, তারা বুঝছেন যে আমরা যারা খুতবার আগে আসি তাদের নাম ফেরেশতারা লেখে, আল্লাহর কাছে পেশ করে। এই মানুষগুলি মসজিদে সকলের আগে এসেছে, ডায়েরি পেশ করে। এই জন্য আমরা পিছনে পড়ব কেন? শয়তানের ওয়াসওয়াসাকে, শয়তানের ষড়যন্ত্র থেকে আমাদেরকে উদ্ধার হইতে হবে। শয়তানের জাল লাথি মেরে ছিঁড়ে ফেলতে হবে, শয়তানের জাল যাতে আমাদের উপর ফেলতে না পারে। ইবলিস শয়তান মসজিদ থেকে ফিরাবে, ইবলিস আপনাকে নামাজ থেকে, সত্য কথা থেকে, ভালো কাজ থেকে ফিরাবে। শয়তানের কাজ হলো বনি আদম যাতে নেক কাজ করতে না পারে, বনি আদম যাতে আল্লাহকে খুশি করতে না পারে, বনি আদম যাতে জাহান্নামী হয়ে যায়। এই জন্য ইবলিস সবসময় জিহাদ চালায় যায়। ইবলিসের জিহাদ হলো মুসলমানদেরকে, উম্মতে মুহাম্মদীকে জাহান্নামী বানায় দেওয়া। সবাই বলেন নাউযুবিল্লাহ। তাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল কাহফের মধ্যে অনেকগুলি ঘটনা এনেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমি গত মাসে আলোচনা করেছিলাম বাদশাহ জুলকারনাইন অর্থাৎ সিকান্দর, যিনি সারা পৃথিবীর বাদশাহ ছিলেন, নবী ছিলেন। ওনার আলোচনা শুরু করেছিলাম সূরা কাহফের। আরেকটা আলোচনা শেষ হয়েছে, যেটা হলো কাহফ গুহাবাসীদের। আজকে গত মাসে যেখান থেকে আমি শুরু করেছিলাম, এরপরে যেখানে এসে রেখে গেছি, যে তিনি ভ্রমণ শুরু করেছিলেন ওনার সাথীবৃন্দদেরকে, সহচরদেরকে নিয়ে, সৈনিকদেরকে নিয়ে পশ্চিম এলাকা সফর করে পূর্ব এলাকা সফর শুরু করেছে না। আমি আপনাদেরকে সে আয়াত শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আতবা সাবাবা হাত্তা ইযা বালাগা মাতলি'আশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সাতরা। বাদশাহ জুলকারনাইন পশ্চিম থেকে পূর্ব দিকে রওনা হয়ে গেছেন, ভ্রমণে যাবেন। যাইতে যাইতে যেখানে সূর্য উদয় হয় সেখানে যাবেন। রাস্তায় অনেকগুলি বিষয় দেখেছেন, যেটি তাফসীরের কিতাবে বর্ণিত রয়েছে। এক জায়গায় গিয়ে দেখলেন একদল নদীর মধ্যে অর্ধেক মানুষ অর্ধেক মাছ, মাথাটা মানুষের মতো আর পিছনের অংশ মাছের মতো দেখা যায়। সৈনিকদেরকে বললেন, এদের 2-3 জনকে ধরে নিয়ে আসো। পানির থেকে 2-3 জন ধরে আসলো।
পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে দেখতে মানুষের মতো দেখা গেল, এরা মানুষ নয়, এরা মৎস্য। ছেড়ে দিলেন, তাদের বুদ্ধি নাই, জ্ঞান নাই। এভাবে এটা দেখে আরো সামনে অগ্রসর হইলেন। আরেক জায়গায় গিয়ে দেখলেন বন জঙ্গলে 4 পাও দিয়া মানুষের মতো হাঁটে, মানুষের চেহারা স্রোতের মতো হাঁটে। এই বাদশাহ জুলকারনাইনের সৈনিকদেরকে দেখে, মানুষদেরকে দেখে ওই বনের মানুষগুলি দৌড়ায় জঙ্গলে চলে গেল। বাদশাহ বলল, যাও 2-3 জনকে ধরে নিয়ে আসো। 2-3 জনকে ধরে আনলো। পরীক্ষা করে দেখা গেল এরা মানুষ না, এরা বন্য জন্তু, মানুষের কোনো জ্ঞান নাই, তারা ছেড়ে দেওয়া হলো। এই দৃশ্যগুলি দেখেই সামনে অগ্রসর হয়েছে। সামনে গিয়ে দেখলো নদীর ওপারে একটা শহর দেখা যায় সুন্দর। সেখানের মানুষগুলি যাতে বাদশাহ জুলকারনাইন প্রবেশ করতে না পারে, এই জন্য নদীর নৌকা সবকিছু বন্ধ করে দিয়েছে। কিভাবে পার হবে? বাদশাহ জুলকারনাইন সৈনিকদেরকে বলল, জঙ্গল থেকে কাঠ কেটে আনো, গাছ কেটে আনো। এনে নদীতে ছাড়া হলো। দেখালো একা গেল এক প্রকার গাছ আছে যেগুলি পানিতে ডুবে না, উপরে ভেসে থাকে। এই প্রকারের গাছ অনেকগুলি কাটা হলো, ভেলা বানানো হইলো, গুড়া বানানো হইলো। বানাইয়া ওই 1000 সৈনিকেরা বাদশাহ জুলকারনাইন নদী পার হইয়া ওই শহরের মধ্যে প্রবেশ করেছে। ওই শহরে দেখা গেল উন্নত, ঘরবাড়ি উন্নত, দোকানপাট উন্নত, কিন্তু মানুষ শুকায় গেছে খাদ্যের অভাবে। বলতেছে ভাষা তাদের বুঝে না। বোঝার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করে তারা পেশ করেছে যে আমাদের কোনো অন্য কিছুর অভাব নাই, রূপা মণিমুক্তা স্বর্ণ এগুলি আছে, কিন্তু আমাদের অভাব হলো খাবারের, খাদ্যে। বাদশাহ জুলকারনাইন তাদের খাদ্যের ব্যবস্থা করে দিলেন, দাওয়াত দিলেন, ইসলামের দিনের দাওয়াত দিলেন। তারা দিন কবুল করলো, দিন কবুল করলো। এত সহজে দিন কবুল করলো, তাদেরকে জোর জবরদস্তি করা লাগে নাই, যুদ্ধ লাগে নাই, শুধু বলেছে তোমরা মুসলমান হও। তারা সাথে সাথে তারা দিন কবুল করেছে। ভাইরা আমার, এখান থেকে চলে গেল সামনের দিকে। সামনের দিকে আরেকটা জাতি পাওয়া গেল যারা কথাও বোঝে না এবং তাদের কথাও বোঝে না, ভাষা বোঝা যায় না। ওইখানে যাওয়ার পরে লোকগুলিকে, বাদশার সৈনিকদেরকে বলল তাদের ভাষা শিখো তাড়াতাড়ি, তারা কি বলে বুঝতে হবে। বাদশার কাছে কোনো অভিযোগ এরা বলতেছে কিন্তু বোঝা যায় না। অনেক কয়েকদিন থাকার পরে 1 সপ্তাহের মধ্যে জুলকারনাইনের সৈনিকেরা ওই এলাকার মানুষের ভাষা শিখে ফেলেছে, ভাষা বুঝতে পেরেছে। তারা কি বলছে? লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। তারা যখন কথাবার্তা বুঝে না, এমত অবস্থায় ভাষা শিখেছে। তারা বলছে ক্বালু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। ওই মানুষগুলি বলছে, বাদশাহ জুলকারনাইন, এই যে দেখেন একটা পাহাড় দেখা যায়, 2টা পাহাড়, 2 দিকে গিরিপথ, বিশাল পাহাড়। এই গিরিপথের অপর দেশ থেকে একদল সন্ত্রাসীরা এসে আমাদের উপর আক্রমণ করে। ইয়াজুজ ও মাজুজ নাম বলছে, এর নাম হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ অর্থ হচ্ছে তারা সন্ত্রাসী, উচ্ছৃঙ্খল, তার পরিচয় আছে। এরা বলছে, হে বাদশাহ জুলকারনাইন, ওই ইয়াজুজ মাজুজেরা এসে মুফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ শুরু করে দেয়, আমাদের উপর আক্রমণ করে, আমাদের খাদ্য নিয়ে যায়, জন্তু নিয়ে যায়, আমাদের অনেককে খেয়ে ফেলে। এরা খুবই মারাত্মক, হিংসাত্মক। আপনি যদি মেহেরবানি করে নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, এই গিরিপথের মধ্যে একটা প্রাচীর বানায় দিতেন, একটা দেওয়াল বানায় দিতেন,
তাহলে এই সন্ত্রাসী মানুষগুলি আমাদের কাছে আর আসতে পারতো না। আমরা খরচ দিব, আমরা আপনাদেরকে টাকা পয়সা দিব, আপনারা যেহেতু শক্তিশালী মানুষ এসেছেন, এই পাহাড়ের গিরিপথের সামনে একটি প্রাচীর নির্মাণ করে দেন। এর নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ। বাদশাহ কি জবাব দিল? قال ما مكن مكني فيه ربي خير فأعيني بقوة أجعل بينكم وبينهم ردما। জুলকারনাইন পৃথিবীর বাদশাহ, তিনি বলতেছেন তোমাদের কোনো খরচ দিতে হবে না, টাকা পয়সা দিতে হবে না। আমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, আমি আমার সম্পদ দিয়ে, আমার শক্তি দিয়ে তোমাদের এবং তাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দিব। বাদশাহ বললেন, তোমাদের এই পাহাড়ের গিরিপথ, এই পাহাড়ের গিরিপথটা যেখানে প্রাচীর হবে, লম্বা হলো 72 মাইল, লম্বা 72 মাইল, উচ্চ তিনি প্রাচীর যে নির্মাণটা করেছেন সেই প্রাচীরটা হয়েছে 70 গজ উঁচু। এইভাবে তিনি প্রাচীর নির্মাণ করেছেন। তিনি বলছেন, আতুনি জুবুরাল হাদিদ, তোমরা আমাকে লোহার পাত দাও, লোহা দাও। সৈনিকদেরকে বলো মাটি খনন করো, তাহলে লোহা আসে। লোহা বের করা হলো, লোহা বের করে পাত তৈরি করা হলো। হাত্তা ইযা সাআ বাইনা সাদাফাইনি কালান ফুহু হাত্তা ইযা জাআলাহু নারা ক্বালা আতুনি উফরিক আলাইহি কিতরা। বাদশাহ বলল, লোহার পাত আনো। লোহার পাত নেই, বড় বড় পাত তৈরি করা হলো। তামা আনো, আগুনে জ্বালাও। আগুনে জ্বালাইয়াই তামা গলাইয়া বিশাল 72 মাইল দেবী লোহার পাত পিট করা হয়েছে মোটা করে। এখানে আগুন জ্বালায় তামা গলাইয়া গলাইয়া সীসার ডালা প্রাচীরের মতো সেই দেওয়াল প্রাচীর নির্মাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইন যে দেওয়াল বা প্রাচীর নির্মাণ করেছেন, এখন বর্তমান বিজ্ঞানী ভূপর্যটকরা খুঁজে পান না যে কোথায় আছে। পৃথিবীর তো অজানা কিছুই নাই, এখন সব তো মানুষ জানে, দুনিয়া কোন জায়গায় কি আছে সব জানে। এখন এটা দেখা যায় না যেটা, এটা কিভাবে আমরা বিশ্বাস করতে পারি? কোরআনে কারীম যেখানে বলছে জুলকারনাইন একটা প্রাচীর নির্মাণ করেছেন, সেটা পূর্ব প্রান্তে ককেশাস পর্বতের পরে। এই বিষয়ে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, যিনি এলিমের সাগর, তিনি একটা সমাধান দিয়েছেন যে সকল জায়গায় বিজ্ঞান চলে না, আল্লাহর কুদরতের লীলা খেলাকে বিশ্বাস করলেই এটা বিশ্বাস হবে। যেমন আসহাবে কাহাবের ঘটনা বলেছি, সেখানে 309 বছর ঘুমিয়ে থাকলো, এটা তো বিজ্ঞান বুঝবে না, কিভাবে ঘুমাইল? আল্লাহ ঘুম পাড়ায় রাখছে, আবার জাগ্রত করেছে। আল্লাহর নবীর মেরাজ, আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লা জমান লা মাকান পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা ভেদ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে গিয়েছেন। এটাও বিজ্ঞানীদের বুঝে আসবেন, এটাও কুদরতের লীলা খেলা। লাইলান, রাত্রির সামান্য অংশ। আল্লাহর কুদরত বিশ্বাস করলে সেখানে আর প্রশ্ন আসে না। আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন, এটাও পাহাড়ের সেই আবরণ দিয়ে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন, কোনো মানুষের চোখে পড়ছে না। হাদিস শরীফে এসেছে, এই ইয়াজুজ মাজুজ এরা হলো বনি আদম, আদমেরই একটি অংশ। ইয়াজুজ মাজুজ এটা আদম সন্তান, উলদি আদম। এই আদম সন্তানের মধ্যে একটা জাতি যারা হিংস্র, যাদের আকৃতি অনেক বড়, যাদের কানগুলি অনেক বড়, যাদের জিহ্বা, কারো কারো জিহ্বা অনেক বড়, চোখ অনেক বড়, নাক এর ছিদ্র অনেক বড়। এইভাবে দেখলেই তারা দুর্ধর্ষ এবং ভয়ানক বোঝা যায়। এই জাতির বিষয়ে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন। এই জুলকারনাইন বাদশাহ সেকান্দর নামে পরিচিত, বাংলা কিতাবাদিতে সেকান্দর বলা হয়। আর এই কোরআনে কারিমে বলছে জুলকারনাইন। জুলকারনাইন কেন, এটাও ব্যাখ্যা এসেছে। জু অর্থ সাহেব, মালিক,
কারনাইন, কার্ন অর্থ প্রান্ত, আর কারনাইন দুই প্রান্ত, পূর্ব এবং পশ্চিম প্রান্ত, দুই প্রান্তর, পৃথিবীর দুই প্রান্ত যতটুকু এরিয়া আছে সবটুকু এরিয়ার বাদশাহ, এই কারণে ওনাকে বলা হয়েছে জুলকারনাইন। সেই জুলকারনাইনের ঘটনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বহু আগে, এটা আল্লাহ নবী জানার কথা নয়, কিন্তু আল্লাহ তাআলা জুলকারনাইন এর এই ঘটনাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত ওহী করে নাজিল করে জানায় দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই রকম ওহী আছে। এক রকম ওহী হলো ওহীয়ে মাতলু, এক রকম ওহী হচ্ছে ওহীয়ে মাতলু, এটা হলো ওহীয়ে মাতলু। এই কোরআন তেলাওয়াত করছেন জিবরাইল এসে, লেখা হয়েছে। আরেক প্রকার ওহী হলো ওহীয়ে গায়রে মাতলু, ওহীয়ে গায়রে মাতলু, যেটা জিবরাইল তেলাওয়াত করে নাই, আল্লাহ তাআলা সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে ইতলা করে দিয়েছেন, ইলকা করে দিয়েছেন। অর্থাৎ সেই কলবের মধ্যে যেই কথাগুলি আল্লাহ পাক পাঠিয়েছেন সেগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম পরবর্তীতে কোরআন নাজিলের সময় নয়, পরবর্তীতে লিখে রেখেছেন। বড় বড় হাদিসের কিতাব যেগুলি হয়েছে সেগুলির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যাকে বিস্তারিত বুঝিয়ে দিয়েছেন। জুলকারনাইন কারা, জুলকারনাইনের সংখ্যা বুঝিয়ে দিয়েছেন। হাদিস শরীফে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলকারনাইনের পরিচয় দিয়েছেন। জুলকারনাইনের ব্যাপারে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মিন উলদি আদম। আদম আলাইহিস সালাম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ আদম সন্তান। ওয়ালাউ উরসিলুল আফসাদু আলান নাস, মায়াশাহুম, এই মানুষ, এই ইয়াজুজ মাজুজ যখন বের হইত জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করত, মানুষের জীবন যাত্রাকে ব্যাহত করত, মানুষের জীবন স্বাভাবিক যাত্রা বন্ধ করে দিত, অত্যাচার করত। এই ইয়াজুজ মাজুজ ওয়ালাইয়ামুতা মিনহুম রাজুলুন ইল্লা তারাকা মিন যুররিয়াতিহি আলফা ফাসাইদা, একজন মরার সময় এলে সে জন্ম দিত 1000-এর চাইতে বেশি, একজন মরে যাবার সময় রেখে যাইত 1000-এর চাইতে বেশি সন্তান। ওয়া ইন্না মিন ওয়ারাইহিম, তাদের পিছনে থাকতো 3টা জাতি, ওয়ারাইহিম সালাসু উমামিন, তাদের 3টা জাতি ইয়াজুজ মাজুজের। 1 নম্বর জাতির নাম হলো তাউল, ইয়াজুজ মাজুজের 1 নম্বর হচ্ছে তাউল, 2 নম্বর হলো তারিস, 3 নম্বর হলো মাস্ক। এই 3টা জাতি পিছনে ইয়াজুজ মাজুজ রেখে গিয়েছিল। এখন ইয়াজুজ মাজুজের যে প্রাচীর নির্মাণ করা হয়েছে জুলকারনাইন, এই 72 মাইল লম্বা আর উচ্চ হচ্ছে 70 গজ, এই প্রাচীর প্রতিদিন এই ইয়াজুজ মাজুজেরা জিব্বা দিয়ে চাটে, হাজার হাজার লক্ষ লক্ষ ইয়াজুজ জিব্রা দিয়ে চাটতে থাকে, চাটতে সন্ধ্যার সময় আসলে পরে সামান্য থাকে, পাতলা হয়ে যায়। এরা বলে আজকে আর দরকার নাই, আগামী দিন আবার আসবো, আজকে আর দরকার নেই, বাকি যা রয়েছে আগামী দিন এসেই ভেঙে ফেলবো। পরের দিন সকালবেলা আবার এসে দেখে যতটুকু চাটা হয়েছে তার সবটা আবার আগের মতো হয়ে গেছে, মোটা হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কুদরত। যতটুকু পাতলা করেছে পাতলাটা আর থাকে না, আবার আগের মতো মোটা হয়ে গেছে। এভাবে চাটতে থাকবে, প্রতিদিন চাটতে থাকবে। এই চাটতে যখন আল্লাহ তাআলা এক সময় হুকুম করবেন আর সেদিন আর চাটা শেষ হয়ে যাবে, এভাবে থাকবে না। ওই সময়টা এত কঠিন সময় হবে যে চাটতে একদিন যখন এটা ভেঙে যাবে, প্রাচীর ভেঙে যাবে, ইয়াজুজ মাজুজ বের হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ এমনিভাবে বের হবে যেভাবে পাহাড়ের উপর থেকে গড়াইয়া পানি পড়লে যেভাবে দ্রুত চলতে থাকবে, মানুষ মারবে, যেখানে পাইবে সেখানে হত্যা করবে, এভাবে চলবে। এভাবে চলতে আল্লাহ তাআলা একজন বান্দার দোয়ার মাধ্যমে ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দিবেন। সেই ইয়াজুজ মাজুজের যার দোয়ার মাধ্যমে বন্ধ হবে তিনি হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি হচ্ছেন কে? মুসলমানদেরকে তিনি গুহায় আশ্রয় নেবেন ইয়াজুজ মাজুজের ভয়ে। তখন গুহায় আশ্রয় নিয়ে পাহাড়ের গুহায় উপরে উঠে গিয়ে সবাই চলে যাবে। তখন দেখো তাদের অবস্থা কি। একজনে দেখবে যে এরা তো সব পড়ে আছে, এমন একটা অর্ডার হবে
যে একটা ছোট্ট একটা পোকা তাদেরকে ধ্বংসন করবে, আর সকল ইয়াজুজ মাজুজ পর্যায়ক্রমে জমিনে পড়তে থাকবে, সব জমিনে পড়ে যাবে। একজন চুকি দিয়ে দেখবে, ওই যে দেখা যায় ইয়াজুজ মাজুজ তো সব পড়ে আছে। হযরত ইমাম মাহদী গুহা থেকে বের হয়ে দেখবেন ইয়াজুজ মাজুজ সব মারা গেছে, কেউ নাই, দুনিয়া শেষ। এই অবস্থায় তাদের দুর্গন্ধ তৈরি হয়ে গেছে। দুর্গন্ধ বের হওয়ার কারণে আবার দোয়া করছে, আল্লাহ এদের দুর্গন্ধে আমরা কিভাবে থাকবো। আল্লাহ তাআলা একটা পাখি পাঠিয়ে দিলেন, গলাটা উটের মতো লম্বা লম্বা। এরকম পাখি এসে এই লাশগুলিকে ছুঁড়ে নিয়ে সাগরে নিক্ষেপ করেছে। পৃথিবীর সব ইয়াজুজ মাজুজকে ওই পাখিগুলি নিয়ে সাগরে ফেলে দিয়েছে। পৃথিবী পরিষ্কার হয়ে গিয়েছে। এরপরেও গন্ধ রয়ে গেছে। আল্লাহ তাআলা অর্ডার করছে, বৃষ্টি যাও। বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। বৃষ্টি বর্ষণ করে সারা পৃথিবী পরিষ্কার করে দিয়েছে। ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে গিয়েছে। ইমাম মাহদীর নেতৃত্বে সারা বিশ্ব জুড়ে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। সুবহানাল্লাহ। এই ইয়াজুজ মাজুজ কোরআনে কারিমে সূরা কাহফের মধ্যে বর্ণিত রয়েছে। আমরা দেখি নাই, তাফসীরের বর্ণনা অনুযায়ী বলছি। এই প্রাচীর এখনো আছে, এই প্রাচীর এখনো আছে। এই বিশ্বাস আমাদের করতে হবে, কোরআনে বর্ণনা এই প্রাচীর আছে, এই সময় আসলে এরা ধ্বংস হবে। ইয়াজুজ মাজুজের সংখ্যা কত আর আমাদের সংখ্যা কত, একটি হাদিস আপনাদের শোনালে বুঝবেন। যে এই হাদিসটা হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদের সফরে বের হলেন। কোনো এক জায়গায় শিবির স্থাপন করলেন। সাহাবীরা বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করতেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, একসাথে নাই সবাই। এই অবস্থায় ইমরান ইবনে হুসাইন বলতেছে, আল্লাহর নবী আমাদেরকে সবাইকে ডাক দিলেন আর পড়লেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা ইরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ নবী কোরআনের আয়াত পড়ছেন সূরা হজ্জের প্রথম। কি বলছেন? ও মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের মালিককে ভয় করো, আল্লাহকে ভয় করো, সেদিনকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি, কিয়ামতের ভূকম্পন, কিয়ামতের যে ভূমিকম্প হবে, ভূকে কাঁপায়া দেওয়া হবে, এটাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এটা বড় একটা ভূকম্পন হবে, বিরাট হবে। এই পৃথিবীর আংশিক জায়গায় হবে না, কোনো দেশভিত্তিক হবে না, সারা বিশ্ব প্রকম্পিত হবে। এই দিন কেমন হবে আল্লাহ নবী বর্ণনা দিয়েছে। ও সাহাবারা, ও মানুষেরা শোনো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন, প্রত্যেক মা তার সন্তানকে রেখে দিবে। গর্ভধারিণী তার গর্ভের সন্তান প্রসব করে ফেলবে ভয়ে। এত ভয় সৃষ্টি হবে, গর্ভের সন্তান থাকবে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়ের আগেই ভূমিতে পড়ে যাবে। সন্তান রেখে মানুষ পাগল পারা হয়ে যাবে, পশু তার বাচ্চা পেলে পাগল পারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। এরকম বেহুশ হবে, এমন পেরেশান হবে যে কাউকে জিজ্ঞাসা করার সুযোগ পাবে না, খবরও বলার সুযোগ পাবে না, পেরেশান হয়ে যাবে। এটা দেখলে মনে হবে যেন মানুষ সব সুকারা, বেহুশ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহ বলছেন, ওমা হুম বিসুকারা, এরা পাগল হয় নাই, নেশাগ্রস্ত হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর কঠিন আযাব, এটা দেখেই তারা নেশাগ্রস্তের মতো হয়ে গেছে। এই আয়াতগুলি পড়ে আল্লাহ নবী বললেন, কিয়ামতের সেই কঠিন সময়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, ইবাসবাসান, তোমার উম্মতের মধ্য থেকে জাহান্নামে পাঠাও, সন্তানদেরকে জাহান্নামে পাঠাও। আদম বলবে, কয়জন পাঠাইবো? আদম আলাইহিস সালামকে বলবেন, জাহান্নামে পাঠাও 1000-এর মধ্যে 999 জন, আর একজনকে জান্নাতে পাঠাও।
1000-এর মধ্যে কত? 999 জন জাহান্নামে পাঠাও আর একজনকে পাঠাও জান্নাতে। এই কথা শুনে সাহাবীরা পেরেশান হয়ে গেল, কান্নাকাটি শুরু করলো, বেহুশ হয়ে গেল, মাথা নিচু করে বললো কি অবস্থা হবে আমাদের। আল্লাহর নবী বললেন, আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আমালু, তোমরা আমল করো। শুনে রাখো, কিয়ামতের দিন যে সমস্ত নবী রাসূলদের উম্মতেরা নাফরমানি করেছে তারা ধ্বংস হবে, তারা ধ্বংস হয়ে গেছে এসব জাতি। এবং ইয়াজুজ মাজুজ যারা পৃথিবীতে সন্ত্রাসী উগ্র, যারা ইয়াজুজ মাজুজকে পাঠানো হয়েছে, ইয়াজুজ মাজুজ যারা ধ্বংস হয়েছে, ধ্বংসপ্রাপ্ত জাতি, এইসব জাতিদের মধ্যে হবে 999 জন। আর আমার উম্মতের মধ্যে যারা জান্নাতে যাবে একজন যিনি হবে আমার উম্মতের হবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে উজ্জ্বলতা আসে, খুশি আসে যে ইয়াজুজ মাজুজ, তারপরে ধ্বংসপ্রাপ্তি নাফরমানদের মধ্যে থেকে হবে 999 জন, আর জান্নাতের একজন হবে উম্মতি মুহাম্মদী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই বিষয়ে সংখ্যা জানার জন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন কি পরিমাণ হইতে পারে। আল্লাহর নবী একটা বর্ণনা দিয়েছেন, মুস্তাদরাকে হাকিম 8506 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আল খালকু আশারাতা আযজাইন। আল্লাহ তাআলার সৃষ্টি 10 ভাগে ভাগ করেছেন, যা সৃষ্টি করেছেন পৃথিবীতে 10 ভাগে ভাগ করেছেন। ফাজানা তিসআতা আযজাইল মালায়েকাতে, এই 10 ভাগের মধ্যে 9 ভাগ হলো ফেরেশতা, 9 ভাগ হলো ফেরেশতা। জুজউন সাইরিল খালক, অন্যান্য মাখলুকাত হলো, অন্যান্য সৃষ্টি হলো 1 ভাগ। ওয়াজাজা আল মালায়েকাতি আশারাতা আযজাইন, আবার ফেরেশতা 9 ভাগকে 10 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ফেরেশতার মধ্যে 9 ভাগ হলো দুনিয়ার মধ্যে, আকাশের মধ্যে তাসবিহ পারা, ইসাব্বিহুনা লাইলা ওয়ান নাহার, দিনে এবং রাতে তারা তাসবিহ পড়ে আল্লাহর হুকুম পালন করে। আর 1 ভাগ হচ্ছে ওয়াজুজআন লিরিসালাতিহি, নবী রাসূলদের কাছে রিসালতের দায়িত্ব, অর্থাৎ ওহী নাজিল করার দায়িত্ব এরা পালন করে। এই হলো ফেরেশতার সংখ্যা। তারপরে বলেন যে বাকি যে সৃষ্টি রয়েছে, জুজ আল খালকি আশারাতা আযজাইন, বাকি সৃষ্টিকে আবার 10 ভাগে ভাগ করা হয়েছে। ফাজালা তিসআতা আযজাইন, আবার এই 10 ভাগের মধ্যে আবার 9 ভাগ বলছে জাজাইল আযজাইল জিন্নে, তিসআতা আযজাইল জিন্নে, এই 10 ভাগের মধ্যে 9 ভাগ হচ্ছে জিন জাতি, 10 ভাগ হচ্ছে জিন জাতি সমস্ত মাখলুকাতের মধ্যে। আবার ওই জুজআম 1 ভাগ যেটা রয়েছে এটা বনি আদম, 10 ভাগের 9 ভাগ হচ্ছে জিন জাতি আর 1 ভাগ হলো বনি আদম। এই বনি আদমের 1 ভাগকে আবার আল্লাহ তাআলা 10 ভাগে ভাগ করেছেন। জুজআন বনি আদম আশারাত আযজাইন, বনি আদমকে আবার 10 ভাগে ভাগ করেছেন। এর মধ্যে ফাজালা তিসআত আযজাইন ইয়াজুজ ও মাজুজ, 9 ভাগ হলো ইয়াজুজ মাজুজ, আর জুজউন সাইরান নাস, আর বাকিরা হলো মানুষ। তাহলে বনি আদমের মধ্যে 9 ভাগ হলো ইয়াজুজ মাজুজ, 1 ভাগ হলো মানুষ। তাহলে মানুষ বেশি না ইয়াজুজ মাজুজ বেশি? ইয়াজুজ মাজুজ বেশি। বেশি হওয়ার পরও তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন আর মানুষেরা এই দুনিয়ায় থাকবে। প্রথম দিকের হাদিস, শেষ দিকের হাদিস, কোরআনের আয়াত মিলাইলে বোঝা যায় আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে বাঁচিয়ে রেখেছেন। যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ ওয়ালাদের জন্য, আল্লাহকে স্বীকৃতি যারা দেয় তাদের জন্য রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আর লম্বা করবো না, এই বাদশাহ জুলকারনাইনের কথাটা শেষ করতে পারি নাই। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত রাখে আগামীতে বাকি অংশ শেষ করা হবে। উনি প্রাচীর নির্মাণ করেছেন। এরপরে জুলকারনাইন বাদশাহ কি করলেন, এটা আরো আশ্চর্য বিষয় সামনে রয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি বাদশাহ রাখেন, আগামীতে আলোচনা হবে। এই জুলকারনাইন বাদশাহ সারা বিশ্বের বাদশাহ হওয়ার পরেও তিনি কি আজকে পৃথিবীতে আসেননি? বলেন। সারা পৃথিবী শাসন করেছে 4 জন, 2 জন মুমিন, 2 জন কাফের। এর মধ্যে মুমিনের মধ্যে জুলকারনাইন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম। এরা কি আজকে আসেন? না। এত বড় শক্তিধর হওয়ার পরও আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পাকের কাছে চলে যেতে হয়েছে, আমরাও চলে যেতে হবে। না থাকবো আমরা? কি বলেন, কেউ থাকবো? আমাদের আচরণ দেখে, আমাদের চলাফেরা দেখে তো মনে হয় আমরা যাইতাম কেউ। আমাদের দুনিয়াটাই তো অগ্রাধিকার। আমাদের দুনিয়ার কাজ, ক্ষেতের কাজ, জমিনের কাজ, অফিসের কাজ, বিভিন্ন ব্যস্ততা এত বেশি যে মসজিদে আইলে সময় থাকে না। মসজিদে আইলে সময় নাই। আধা ঘন্টা সময়
20 মিনিট সময় ঘড়ি দেখে মুসল্লিরা যে সময় পার হয়ে যেতেছে কিনা। কিন্তু তাস খেলাত বসলে কি সময় দেখে? জুয়া খেলাত বসলে সময় দেখে? যখন খেলা দেখায় বসে রাত্রি পার হয়ে যায়, সময় ঘড়ির দিকে তাকায় না। কি বলেন, ঠিক কিনা? আর মসজিদে আসলে সময় নাই। তাইলে আমাদের অবস্থাটা কি? সাহাবায়ে কেরাম মসজিদে থাকতেন বেশি। আল্লাহ নবী আওয়াজ করতে করতে একবারে আসরের সময় হয়ে গেল, আসরের নামাজ পড়ে আবার বয়ান দিলেন, আবার মাগরিব হয়ে গেল, সারাদিন বর্ণনা দিলেন। সাহাবীরা মাথা নিচু করে কাঁদতে থাকলেন কিয়ামতের অবস্থা শুনে। সুবহানাল্লাহ। তাই মসজিদে আসলে আপনারা তাড়াহুড়া করবেন না। ইমাম সাহেব যদি কোনো কারণে 5 মিনিট 10 মিনিট লেট করে, আপনারা ধৈর্য ধরবেন, এটা সওয়াব হবে। আগে পড়তে পারবেন না, যেহেতু একটা টাইম দেওয়া আছে, আগে পড়লে অন্য মানুষরা পাবেন না, কিন্তু পরে নিতে পারবেন। এটা কিতাবে, ফিকার কিতাবে মুস্তাহিদ ইমামরা রায় দিয়েছেন, ইমামে প্রয়োজনে দেরি করে নামাজ পড়তে পারে। কিন্তু অনেক ইমামরে মুসল্লিরা অনেক কথা বলে, কেন আপনি দেরি করেন, এই সে অনেক কথা বলে। কিন্তু অনেক জায়গায় দেখেছি, কিন্তু ইমামরে এই ধরনের কথা বলা মুসল্লিদের উচিত নয়। তাদের ইবাদত নষ্ট হবে। কি নষ্ট হবে? ইবাদত নষ্ট হবে, এটা জানা রাখবেন। 4টা কাজে 40 বছরের ইবাদত নষ্ট হয়। কয়টা কাজে? 4টা কাজে। আলেম বয়ান দিতেছে, এ সময় যদি কেউ দাঁড়ায় কথা বলেন, এই ইমাম বয়ান দাঁড়ায় কথা বলেন, আপনার 40 বছরের ইবাদত নষ্ট হবে। কোরআন তেলাওয়াতের সময় আপনি কথা বলেন, 40 বছরের ইবাদত নষ্ট হবে। কবর জিয়ারতে গিয়ে যদি কথা বলেন, 40 বছরের ইবাদত নষ্ট হবে। আজানের সময় যদি কথা বলেন, তাহলে 40 বছরের ইবাদত নষ্ট হবে। কথাটাকে বুঝাইতে পারছি? আজান যেখান দেয় তখন জবাব দিবেন, জবাব দেওয়া ওয়াজিব। আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই কথা বলে সেগুলিই বলবেন, সেগুলি জবাব দেওয়া ওয়াজিব। এগুলি অনেকেই আজান দিতেছে, কথা বলতেছেন, তামসা করতেছেন, চা খাইতেছেন, বিভিন্ন কথা বলতেছেন, আজান হইতেছে, আজান দেখ, নামাজের সময় যাইব। কিন্তু আজান হওয়ার সাথে সাথে মুখে জবাব দেওয়া ওয়াজিব, নামাজের প্রস্তুতি নিয়ে নামাজে আসা ওয়াজিব। জোরে বলেন, পারবো কিনা আমরা? সবাই পারবো কিনা? আজানের সময় কি জবাব দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলবে আপনারাও বলবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন বলবেন আপনারাও বলবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল আপনি বলবেন। হাইয়া আলাস সালাহ যখন বলবে হাইয়া আলাল ফালাহ বলবে। এটা না পারলে, না যদি পারেন, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ, কানা লাম ইয়াশা কুন, এই হাদিস শরীফে এই ইবারতগুলি আছে, না পারলে হুবহু এই শব্দ বলবেন, অসুবিধা নাই, আজানের জবাব হবে। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা বলবেন, আজানের জবাব বলবেন, একই শব্দ। ফজরের সময় যখন বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন কি বলবেন? সাদাক্তা, সাদাক্তা ও বারারতা, এই কথাটা বলবেন। না পারলে এটাই বলবেন, এটা বলাটা সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে জবাব দিবেন আজানের সময়, এবং প্রস্তুতি নিয়ে মসজিদে আসবেন। এটা হলো উম্মতে মুহাম্মদের কাজ। যাই হোক, আমি আর লম্বা করছি না। আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ আমরা থাকবো না। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে অতীতের গুনাহ মাফ করে দেন, ভবিষ্যতে যতদিন আল্লাহ হায়াতে রাখেন ইমানের সাথে আমলের সাথে থাকতে পারি। সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, জুমাবারে তোমার দরবারে হাত তুলেছি। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিয়ানে কেরাম, হাজী সাহেব, অনেক মুরব্বী, অনেক মাসুম বাদশা, সবাইকে সাথে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। দুনিয়ার কোনো বাদশার কাছে হাত পাতি নাই। আল্লাহ, তুমি তো বাদশার বাদশা, তুমি তো রাজা দিরাজ। আল্লাহ, মেহেরবানি করে আমাদের হাতকে কবুল আর মঞ্জুর করে নাও। যা কিছু আলোচনা করেছি, দরুদ সালাম পড়েছি, সবটুকুর সওয়াব হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া তাজেদারে মদিনা, সোনার মদিনায় নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সবুজ গম্বুজের নিচে পৌঁছায় দাও। নবীজির আজওয়াজ মুতাহহারা, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, তাবিঈন, তাবিঈন, মুতাকাদ্দিমিন, মুআখিরিন, উলামা, সুলাহা, শুহাদা, तमाम পৃথিবীতে যত মুমিন মুমিনাত নরনারী শাহিদ আছে সকলের আরোহায় সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের বাবা নাই, মা নাই। আল্লাহ, মা বাবা কেমনে দাঁড়িয়ে আছে, কবরে জানি না। আল্লাহ, বাবা ডাকতে পারি না, মা ডাকতে পারি না। মাবুদ গো,
আমাদের আব্বা আমার কবরে সব পৌঁছায় দাও, কবরে জান্নাতের বিছনা বিছায় দাও, কবরে নূরের বাতি জ্বালায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েদেরকে চরিত্রবান আদর্শবান বানায় দাও। আয় আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করো, সমস্ত অশান্তি উঠায় দাও, সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত নাজিল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।